মাগুরায় ইছাখাদা বাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মাগুরা থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম তুহিনের তথ্য ও ভিডিও চিত্রে। মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইছাখাদা বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের নেতৃত্বে ধানের শীষের পক্ষে একটি মিছিল বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি ও মাগুরা ১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলী আহমেদ বক্তব্যে কেঁদে কেঁদে বলেন, আমার নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ভালো থাকলে আমরা ভালো থাকব। বেগম জিয়া তার ছেলেকে হারাচ্ছে, অন্যায়ভাবে তাকে জেলে রেখেছে। বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেয় বা না দেয়, আমার নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান। এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান এবং খালেদা জিয়া ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া ভালো থাকলে আমি থাকবো। আমরা কিছুই হারাইনি। বেগম জিয়া তার সন্তান হারাইছে, রাষ্ট্র ব্যবস্থাপনা রাষ্ট্র হারাইছে, তার ছেলেকে সে বুকে পায় নাই, জেল খেটেছে নির্বিচারে বিনা অন্যায়ে। একটি টাকা না মেরেও টাকা মারার অপরাধে তাকে জেল হাজতে পুড়িয়ে রাখা হয়েছে। দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় নেত্রী তাকে জেলখানায় রাখা হয়েছে। তার সন্তানকে এইখান থেকে হাজার হাজার মাইল দূরে রাখা হয়েছে। তার সন্তান এবং মায়ের ভিতরে যে স্নেহ ভালোবাসা সেই থেকে বঞ্চিত করা হয়েছে। তারপরেও এই বিএনপির জন্য তারা যে সিদ্ধান্ত নিবে আমি সেই সিদ্ধান্তের সাথে একমত। তারা যদি আমাকে মনোনয়ন দেয় সেটাও ভালো, যদি না দেয় তাও ভালো। আমার নেতা যাকে মনোনয়ন দেবেন আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো। এই হলো বাস্তবতা।